আমাদের আজকের টপিক হলো প্রবাবিলিটি ফাংশনস অফ র্যান্ডম ভেরিয়েবল। অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল থেকে আমরা কি করে একটা প্রবাবিলিটি ফাংশনকে ডিফাইন করব, সেটাই আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তো প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করার আগে আমরা প্রথমে র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে সেটা একটু জেনে নিই। তো র্যান্ডম ভেরিয়েবলটা বোঝার জন্য লেটস কনসিডার দ্য এক্সাম্পল অফ থ্রোয়িং টু ডাইস। অর্থাৎ একটা লুডোর দুটো ডাইসকে পরপর ছোড়ার যে স্যাম্পল স্পেসটা, সেই স্যাম্পলসটাকে প্রথমে আমরা কনসিডার করছি। এখন এই স্যাম্পল স্পেসের প্রতিটা পয়েন্ট দুটো নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, যেখানে প্রথম নাম্বারটা হচ্ছে প্রথম যে ডাইসের যে ফেসটা শো করবে সেই সংখ্যাটা হচ্ছে প্রথম নাম্বারটা, এবং দ্বিতীয় ডাইসের যে সংখ্যাটা শো করবে সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। Now we are interested in the value of the sum of the numbers on the two dice, and let's call this sum as x. অর্থাৎ এই দুটো ডাইসের যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলোর যোগফলকে আমরা x দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই স্যাম্পল স্পেসের প্রতিটা পয়েন্টের জন্য কিন্তু x এর একটা ভ্যালু থাকবে। যেমন স্যাম্পল পয়েন্ট 2,1, এই স্যাম্পল পয়েন্টটার জন্য এক্স এর ভ্যালু হবে 2 + 1 which is equals to 3। আবার দ্য স্যাম্পল পয়েন্ট 6,2, এর জন্য এক্স এর ভ্যালু হবে 6 + 2 which is equals to 8। Such a variable x which has a definite value for each sample point is called random variable। তো এখানে এই এক্স এর ভ্যালুটা যেহেতু বিভিন্ন হতে পারে, সেজন্য এটাকে একটা ভেরিয়েবল বলছি, আর এটাকে র্যান্ডম বলছি কারণ আমরা যখন লুডোর দুটো ডাইসকে থ্রো করছি কি নাম্বারটা আসবে সেটা কিন্তু আমরা জানি না আগে থেকে। সেই জন্য যেই সংখ্যাটাই আসুক সেগুলোর যোগটাও কিন্তু র্যান্ডম হবে, সেই জন্য এই ভেরিয়েবল এক্সটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল বলছি। এই সেম স্যাম্পল স্পেস থেকে কিন্তু এছাড়াও আমরা অন্য অন্য র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করতে পারি। যেমন x ইকুয়ালস টু নাম্বার অন দ্য ফার্স্ট ডাই মাইনাস নাম্বার অফ দ্য সেকেন্ড। অর্থাৎ প্রথম ডাইয়ের যে নাম্বারটা এবং সেকেন্ড ডাইয়ের যে নাম্বারটা, সেই দুটো বিয়োগ করলে যে নাম্বারটা পাবো সেটাকেও আমরা x হিসাবে ডিনোট করতে পারি, র্যান্ডম ভেরিয়েবল হিসেবে বলতে পারি। সিমিলারলি x ইকুয়ালস টু নাম্বার অন দ্য সেকেন্ড ডাই, অর্থাৎ দ্বিতীয় ডাইটাতে যে নাম্বারটা আসবে সেটাকেও আমরা র্যান্ডম ভেরিয়েবল হিসেবে ডিনোট করতে পারি। আবার x ইকুয়ালস টু প্রবাবিলিটি p সেট উইথ দ্য স্যাম্পল পয়েন্ট, অর্থাৎ স্যাম্পল পয়েন্টে কোনো একটা পয়েন্টে যে প্রবাবিলিটি সেটাকেও আমরা র্যান্ডম ভেরিয়েবল x দিয়ে ডিনোট করতে পারি। ফাইনালি x কুড বি লাইক টু ভ্যালুড স্টেপ ফাংশন, যেখানে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 1 which is for if the sum of the die is 7 or 11, and second value is 0 where the sum is otherwise. For each of this random variable আমরা কিন্তু একটা টেবিল কনসিডার করতে পারি, যেই টেবিলটা ফার্স্ট কলাম উইল লিস্ট অল দ্য স্যাম্পল পয়েন্টস, এবং এই সব স্যাম্পল পয়েন্টের করসপন্ডিং ভ্যালু অফ এক্স সেগুলোকে আমরা এই টেবিলের সেকেন্ড কলামে রাখতে পারি। তো লেট মি রিমাইন্ড ইউ, আমরা কিন্তু যখন একটা ফাংশনকে প্লট করতাম তখন কিন্তু আমরা এই ধরনের টেবিল ইউজ করতাম। ইন অ্যানালিটিক্যাল জিওমেট্রি অর ইন ফিজিক্স প্রবলেম আমরা যদি x অ্যাজ এ ফাংশন অফ টি জানি, তার মানে প্রতিটা টির ভ্যালুর জন্য আমার একটা করসপন্ডিং এক্স এর ভ্যালু আছে। ইন প্রবাবিলিটি দ্য স্যাম্পল পয়েন্ট করসপন্ডস টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি। অর্থাৎ প্রবাবিলিটিতে এই স্যাম্পল পয়েন্টগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মতো কাজ করছে। অ্যান্ড গিভেন দ্য স্যাম্পল পয়েন্ট উই ক্যান ফাইন্ড দ্য করসপন্ডিং ভ্যালু অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইফ উই আর গিভেন এ ডেসক্রিপশন অফ এক্স। অর্থাৎ এক্সের যদি একটা ডেসক্রিপশন দেওয়া থাকে, যেমন এক্স ইকুয়ালস টু সাম অফ নাম্বার অন ডাইস, তো সেই ক্ষেত্রে আমরা একটা গিভেন স্যাম্পল পয়েন্টের জন্য কিন্তু করসপন্ডিং ভ্যালু অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স সেটা আমরা ডিটারমাইন করতে পারি। Thus we may say that a random variable x is a function defined on a sample space। অর্থাৎ স্যাম্পল স্পেসে যে ফাংশনটাকে ডিফাইন করছি সেটাকেই আমরা র্যান্ডম ভেরিয়েবল বলতে পারি। নাও উইল ডিফাইন দ্য প্রবাবিলিটি ফাংশন। তার জন্য লেট আস কনসিডার দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স হুইচ ইজ সাম অফ দ্য নাম্বার
অন ডাইস ফর এ টস অফ 2 ডাইস। অর্থাৎ যখন লুডোর দুখানা ডাইস থ্রো করা হবে, তার যে নাম্বারগুলো শো করবে সেই নাম্বারগুলো যোগ করে যে নাম্বারটা হবে সেটাকেই আমরা এখন র্যান্ডম ভেরিয়েবল হিসেবে কনসিডার করছি। এখন আমরা এই স্যাম্পল স্পেস থেকে লক্ষ্য করে দেখতে পারি যে র্যান্ডম ভেরিয়েবল এক্স ইকুয়ালস টু 5 সেটা হওয়ার কিন্তু অনেকগুলো স্যাম্পল পয়েন্ট হতে পারে। যেমন এখানে এক্স ইকুয়ালস টু 5 হবে যেই স্যাম্পল পয়েন্টগুলোকে, সেগুলো আমরা এ দিয়ে এনসার্কেল করেছি। সিমিলারলি এক্সের অন্য ভ্যালুর জন্যও কিন্তু একাধিক স্যাম্পল পয়েন্ট হতে পারে। এই ক্ষেত্রে সুবিধার জন্য আমরা এক্সের একটা পার্টিকুলার ভ্যালুর জন্য যে যে স্যাম্পল পয়েন্টগুলো পসিবল সেই স্যাম্পল পয়েন্টগুলোকে একসঙ্গে নিয়ে আমরা নতুন একটা স্যাম্পল স্পেস তৈরি করতে পারি। এখন এই নতুন স্যাম্পল স্পেসটা এখানে দেখানো হচ্ছে, যেটা আমরা আগেও ডিসকাস করেছি। এবং তোমরা লক্ষ্য করে দেখো যে এই নতুন স্যাম্পল স্পেসের প্রথমের যে লাইনটা, উপরের লাইনটা, দ্যাট রিপ্রেজেন্টস এ পার্টিকুলার ভ্যালু অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স, এবং নিচের যে লাইনটায় সেখানে সেই একটা পার্টিকুলার ভ্যালু অফ এক্সের যে প্রবাবিলিটি সেগুলোকে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা র্যান্ডম ভেরিয়েবলের করসপন্ডিং একটা প্রবাবিলিটির ভ্যালু দেওয়া আছে, and this constitute a one-to-one mapping between random variable and their corresponding probabilities, and we can write pi is equals to function of xi, যেখানে xi হচ্ছে এই র্যান্ডম ভেরিয়েবলের একটা পার্টিকুলার ভ্যালু এবং pi হচ্ছে তার করসপন্ডিং প্রবাবিলিটি। And in general we can write p as a function of xi, অর্থাৎ probability as a function of random variable। এবং এই স্যাম্পল স্পেসের ক্ষেত্রে উপরের যে লাইনটা দ্যাট রিপ্রেজেন্টস দ্য ডিফারেন্ট ভ্যালুজ অফ র্যান্ডম ভেরিয়েবল, অ্যান্ড নিচের লাইনটা ইজ রিপ্রেজেন্টস দ্য ডিফারেন্ট ভ্যালুজ অফ দিস প্রবাবিলিটি ফাংশন। এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখছি বোথ র্যান্ডম ভেরিয়েবল এক্স অ্যান্ড প্রবাবিলিটি ফাংশন এফ অফ এক্স এরা কিন্তু কিছু ফাইনাইট নাম্বার অফ ডিসক্রিট ভ্যালুই নিতে পারছে। বাট ইন আদার এক্সাম্পলস আমরা যেটা পরে দেখব যে এগুলো কিন্তু ডিসক্রিট ভ্যালু না নিয়ে কন্টিনিউয়াস সেট অফ ভ্যালুও হতে পারে। এই প্রবলেমের ক্ষেত্রে এই প্রবাবিলিটি ফাংশনটাকে আমরা গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে পারি, যেটা এই ছবিতে দেখানো হচ্ছে, এবং দিস গ্রাফ কনসিস্ট অফ ফাইনাইট নাম্বার অফ ডিসক্রিট পয়েন্টস। এখন এই গ্রাফ থেকে অথবা আমাদের যে নতুন স্যাম্পল স্পেসটা ছিল সেখান থেকে কিন্তু এই র্যান্ডম ভেরিয়েবল এবং তার যে প্রবাবিলিটি ফাংশন সেগুলোকে আমরা ডেসক্রাইব করতে পারি, এবং এখান থেকে আমরা প্রবাবিলিটি ফাংশনের একটা নতুন ডেফিনেশন দিতে পারি। According to this new definition, we can say that x is a random variable if it takes various values xi with probabilities pi equals to f of xi। এখন এই ডেফিনেশন থেকেও এটাকে র্যান্ডম ভেরিয়েবল কেন বলা হয় সেটা আরও স্পষ্ট, কারণ এক্স যেহেতু বিভিন্ন ভ্যালু নিতে পারে সেজন্য এক্সটাকে আমরা ভেরিয়েবল বলছি, এবং এই প্রসেসটা যেহেতু র্যান্ডম তো সেই জন্য এক্সটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল বলছি। এখন তোমরা হয়তো খেয়াল করে থাকবে এই র্যান্ডম ভেরিয়েবল এক্স এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্যাম্পল পয়েন্টের ফাংশন। আবার প্রতিটা স্যাম্পল পয়েন্টের ক্ষেত্রে আমরা একটা প্রবাবিলিটি ডিফাইন করতে পারি, অর্থাৎ এই ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবল এক্স এবং প্রবাবিলিটি পি এই দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্যাম্পল পয়েন্টের ফাংশন। এখন আমাদের এই শেষ ডেফিনেশন অনুযায়ী মনে হয়েছিল যে এক্স ইজ independent variable and p is a function of x. So this is quite analogous to the fact that both x and p are a function of t, and by eliminating t we can obtain p as a function of x. Similarly এইখানে এই স্যাম্পল পয়েন্টগুলোকে এলিমিনেট করে we can express directly the probability function p as a function of x. Now we consider the example of 3 tosses of a coin, এবং এই ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবল এক্স সেটাকে আমরা কনসিডার করছি দ্য নাম্বার অফ হেডস ইন 3 টসেস অফ এ কয়েন। এই ক্ষেত্রে ফ্রম দ্য ইউনিফর্ম স্যাম্পল স্পেস অফ 3 টসেস অফ এ কয়েন এই টেবিলটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে, এবং এই টেবিলে প্রথম লাইনটায় বিভিন্ন র্যান্ডম ভেরিয়েবল এক্সের ভ্যালুগুলোকে এক্সপ্রেস করা হচ্ছে, এবং নিচের লাইনে
তার করসপন্ডিং প্রবাবিলিটিগুলোকে এক্সপ্রেস করা হয়েছে। এখন আমরা দেখি এই প্রবাবিলিটি ফাংশনের আর কি কি নাম আছে। তো প্রবাবিলিটি ফাংশনকে কখনো কখনো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বলা হয়, কখনো কখনো ফ্রিকোয়েন্সি ফাংশন বলা হয়, অথবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা হয়। কিন্তু শুধু ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে আমরা এটাকে বোঝাবো না, কারণ এই ক্ষেত্রে আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনকে বোঝাবো, যেটা আমরা পরে ডিসকাস করব। প্রবাবিলিটি ফাংশনকে ফ্রিকোয়েন্সি ফাংশন কেন বলা হয় সেটা কিন্তু এই এক্সাম্পলটা থেকে স্পষ্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটেই হেড পাওয়ার প্রবাবিলিটি 1/8, আবার দুটো হেড পাওয়ার প্রবাবিলিটি 3/8। অর্থাৎ প্রবাবিলিটি ডিপেন্ড করছে সেই ইভেন্টটা কতবার ঘটছে তার উপরে, বা ইন ওয়ার্ডস উই ক্যান সে ইচ ভ্যালু অফ পি ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ দ্যাট ভ্যালু অফ এক্স। সেই জন্যই এটাকে ফ্রিকোয়েন্সি ফাংশন বলা হয়। প্রবাবিলিটি ফাংশনের অন্য নামগুলো কী করে এলো সেগুলো আস্তে আস্তে পরে উদাহরণ থেকে আমাদের পরিষ্কার হবে। In general, probability function fx of a random variable x gives us the detailed information about it. কিন্তু অনেক ক্ষেত্রে we need a simpler description. Suppose, for example, x represents the experimental measurement of the length of a rod and we have a large number of measurement capital N. এবং এখান থেকে let's consider that xi এই ভ্যালুটা ni টাইমস আমরা পেয়েছি। তো এই ক্ষেত্রে probability pi will be function of xi which is equals to ni divided by n. Now we are interested in two numbers. প্রথম নাম্বারটা হচ্ছে the mean or average of all our measurements, and the second number indicates how widely the original set of values spread out about the average. অর্থাৎ দ্বিতীয় নাম্বারটা রিপ্রেজেন্ট করবে যে এই অরিজিনাল সেট অফ ভ্যালুটা মিন থেকে কতটা স্প্রেড করে আছে। নাও লেট আস ডিফাইন টু সাচ কোয়ান্টিটিস। এই ধরনের দুটো কোয়ান্টিটি আমরা ডিফাইন করি যেখান থেকে উই ক্যান ডেসক্রাইব এ র্যান্ডম ভেরিয়েবল। এগুলো থেকে আমরা র্যান্ডম ভেরিয়েবল কীভাবে ডিসক্রাইব করি সেটা দেখব। এখন এই মেজারমেন্টগুলোর যদি মিন বা অ্যাভারেজ আমাকে বের করতে হয়, তাহলে আমাদেরকে প্রতিটা মেজারমেন্টের যে ভ্যালুগুলো সেগুলোকে যোগ করতে হবে এবং তারপরে সেই ভ্যালুগুলোকে নাম্বার অফ মেজারমেন্ট ক্যাপিটাল এন সেটা দিয়ে ভাগ করতে হবে। এছাড়াও আমরা যদি আইডেন্টিফাই করতে পারি কোনো একটা মেজারমেন্ট কতবার অ্যাপিয়ার করছে, তো সেখান থেকেও আমরা মিন ভ্যালুটা বের করতে পারি। তো ফর এক্সাম্পল, যদি x1 মেজারমেন্টটা n1 টাইম অ্যাপিয়ার করে এবং x2 মেজারমেন্টটা n2 টাইমস অ্যাপিয়ার করে, এবং এরকম করে আমরা যদি প্রতিটা মেজারমেন্ট কতবার অ্যাপিয়ার করছে আইডেন্টিফাই করতে পারি, তো এই ক্ষেত্রে মিন ভ্যালু উইল বি গিভেন বাই 1/n ইন্টু সাম ওভার ni xi। এখন পিআই যেহেতু এনআই ডিভাইড বাই এন, তো এই এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি সাম ওভার পিআই এক্সআই। Now, by the analogy of the above calculation, we can define the average or mean value mu of a random variable x, which is given by sum over xi pi, which is also equals to sum over xi into f of xi, যেখানে f of xi টা হচ্ছে সেই করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল xi এর প্রবাবিলিটি ফাংশন। Now, to measure the spread or dispersion of our measurement, আমাদেরকে প্রথমে এই প্রতিটা মেজারমেন্টের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু থেকে তারা কতটা ডিফার করছে সেটাকে ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ এক্সআই মাইনাস মিউ এটাকে প্রথমে বের করতে হবে। এবং এই ক্ষেত্রে এক্সআই মাইনাস মিউ কোনো কোনো ক্ষেত্রে এই ডেভিয়েশনটা কোনো ক্ষেত্রে পজিটিভ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ হবে, এবং আমরা যদি এটাকে অ্যাভারেজ করি তাহলে তার ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে। সেই জন্য উইল স্কোয়ার দিস ডেভিয়েশন অ্যান্ড অ্যাভারেজ দ্য স্কোয়ারস। তো now we can define the variance of a random variable x by the equation variance of x is equals to sum over xi minus mu whole square into f of xi। ভ্যারিয়েন্সকে কখনো কখনো ডিসপারশনও বলা হয়। এখন আমাদের এই মেজারমেন্টগুলোর ক্ষেত্রে যদি প্রতিটা মেজার্ড ভ্যালু মিন ভ্যালুর খুব কাছাকাছি হয় তাহলে তার ভ্যারিয়েন্সটা খুব অল্প হবে, কিন্তু যদি মেজারমেন্টগুলো মিন ভ্যালুর কাছাকাছি যদি ভ্যালুগুলো না হয় এবং সেগুলো যদি ওয়াইডলি স্প্রেড হয়, সেই ক্ষেত্রে ভ্যারিয়েন্সের মানটা কিন্তু খুব বেশি হয়ে যেতে পারে। Thus, variance is the number
which represent how our measurement is spread over, অর্থাৎ আমাদের মেজারমেন্টটা কতটা স্প্রেড আছে সেটা আমরা ভ্যারিয়েন্স দিয়ে রিপ্রেজেন্ট করি। And the square root of this variance is called the standard deviation of x, এবং অনেক ক্ষেত্রেই আমরা ভ্যারিয়েন্সের জায়গায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকেই ইউজ করে থাকি। Now let's calculate the value of the mean, variance and standard deviation from this table of probability function which was obtained from the uniform sample space of 3 tosses of a coin. Now to obtain the mean value, let's note that the probability of getting no head is 1 by 8, probability of getting one head is 3 by 8, probability of getting two head is 3 by 8, and probability of getting three head is 1 by 8. Now the mean value or the average value of the random variable x is given by 0 into 1 by 8 plus 1 into 3 by 8 plus 2 into 3 by 8 plus 3 into 1 by 8, which is equals to 12 by 8, which is equals to 3 by 2. Now as mean is 3 by 2, we get the variance of x is equals to 0 minus 3 by 2 whole square into 1 by 8 plus 1 minus 3 by 2 whole square into 3 by 8 plus 2 minus 3 by 2 whole square into 3 by 8 plus 3 minus 3 by 2 whole square into 1 by 8, which is equals to 3 by 4. And as standard deviation of x is equals to square root of variance of x, so here in this case standard deviation is root 3 by 2. একটা র্যান্ডম ভেরিয়েবলের মিন বা অ্যাভারেজ ভ্যালুকে কখনো কখনো এর এক্সপেকটেশন ভ্যালু বা ইটস এক্সপেক্টেড ভ্যালু হিসেবেও বলা হয়। মেনলি যখন কোয়ান্টাম মেকানিক্স শিখবে তখন এই এক্সপেকটেশন ভ্যালু টার্মটাকে তুমি অনেক ইউজ করতে দেখবে। র্যান্ডম ভেরিয়েবলের মিন ভ্যালু ডিনোট করার জন্য আমরা কখনো কখনো মিউ ছাড়াও অন্য অন্য সিম্বলও ইউজ করে থাকি, যেমন এক্স বার অর ই অফ এক্স অর টাইম অ্যাভারেজ ভ্যালু অফ এক্স। এখনও অবধি আমরা প্রবাবিলিটি ফাংশন নিয়ে আলোচনা করছিলাম, যেখানে র্যান্ডম ভেরিয়েবলের একটা পার্টিকুলার ভ্যালুর জন্যে আমরা প্রবাবিলিটি বের করছিলাম। নাও ইন মেনি প্রবলেমস উই মে বি ইন্টারেস্টেড ইন প্রবাবিলিটি, যেখানে র্যান্ডম ভেরিয়েবলের মানটা একটা পার্টিকুলার ভ্যালুর থেকে কম হতে পারে। যেমন ইন ইলেকশন উইড লাইক টু নো দ্য প্রবাবিলিটি, যে যাতে করে আমাদের যে অপোজিং ক্যান্ডিডেট সে যে হাফের থেকে কম ভোট পাবে তার প্রবাবিলিটি কত সেটা আমরা বের করতে ইন্টারেস্টেড, যাতে করে আমাদের ক্যান্ডিডেট ভোটে জিততে পারে। আবার একটা রেডিও অ্যাক্টিভিটি এক্সপেরিমেন্টে আমরা জানতে চাইব যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা একটা সার্টেন লেভেলের থেকে কম হবে তার প্রবাবিলিটি কত। তো এই সব ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবলের লিমিট থেকে আমরা বের করতে পারি এই র্যান্ডম ভেরিয়েবলের কী কী ভ্যালু হতে পারে, এবং প্রবাবিলিটি ফাংশন থেকে র্যান্ডম ভেরিয়েবলের সেই ভ্যালুর জন্য আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি, এবং সেগুলোকে যোগ করে আমরা ডিজায়ার্ড প্রবাবিলিটি পেতে পারি। Now consider the probability function of a random variable x, where x is sum of two number on the dice when these two dice are thrown, এবং এই প্রবাবিলিটি ফাংশনটাকে এই গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 4, তো এই ক্ষেত্রে এক্সের ভ্যালুগুলো 2, 3 অথবা 4 হতে পারে, এবং তাদের করসপন্ডিং প্রবাবিলিটিগুলো হচ্ছে 1/36, 2/36 অ্যান্ড 3/36, এবং এইগুলোকে যোগ করে আমরা পাই 6/36, হুইচ ইজ ইকুয়ালস টু 1/6. Similarly, we could find the probability that x is less or equals to any given number, and the resulting function of x has been shown in this plot. এই প্লট থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু 4 বা তার কম হবে তার প্রবাবিলিটি কিন্তু 1/6, আবার এক্সের ভ্যালু 6 বা তার কম হবে তার প্রবাবিলিটি হাফ, আবার এক্সের ভ্যালু 12 বা তার কম হবে তার প্রবাবিলিটি কিন্তু 1, অর্থাৎ এই ক্ষেত্রে সবগুলো প্রবাবিলিটিকে যোগ করে কিন্তু আমরা 1 পাচ্ছি।
such a function which determines the sum of probabilities when the random variable is less than or equals to some upper limit, say xi, is called cumulative distribution function, capital F of xi. Note that probability function small f of x কে কখনো কখনো probability distribution বলা হয়, কিন্তু distribution function মানে cumulative distribution function, capital F of x. এতক্ষণ অবধি আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে র্যান্ডম ভেরিয়েবল এক্স ক্যান টেক অনলি ডিসক্রিট সেট অফ ভ্যালুস। এখন আমরা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ফাংশন নিয়ে আলোচনা করব, যেখানে দিস র্যান্ডম ভেরিয়েবল এক্স ক্যান টেক কন্টিনিউয়াস সেট অফ ভ্যালুস। তার জন্য কনসিডার করি একটা পার্টিকেল হুইচ ইজ মুভিং ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস from x equals to 0 to x equals to L and rebounding elastically at the turning points so that its speed is constant. এটাকে একটা গ্যাস মলিকুল একটা কন্টেনারের দুটো দেওয়ালের মধ্যে কিভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট হচ্ছে তার মডেল হিসেবে কল্পনা করতে পারি। এখন এই পার্টিকেলের পজিশন এক্সকে যদি আমরা র্যান্ডম ভেরিয়েবল হিসেবে কনসিডার করি, তাহলে এই র্যান্ডম ভেরিয়েবলটা এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এল এর মধ্যে একটা কন্টিনিউয়াস সেট অফ ভ্যালু নিতে পারে। এখন আমরা যদি জিজ্ঞেস করি যে এই পার্টিকেলটা এক্স ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু এল এর মধ্যে কোনো একটা পয়েন্টে থাকার প্রবাবিলিটি কত। এখন যেহেতু পার্টিকেলটা এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এল এর মধ্যে কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, তাহলে এই ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এল এর মধ্যে প্রতিটা পয়েন্টে কিন্তু প্রবাবিলিটির মান একই হবে। এবং আমরা যদি ধরে নেই এই প্রবাবিলিটির মান কে, এবং এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এল এর মধ্যে যদি টোটাল ক্যাপিটাল এন নাম্বার অফ পয়েন্টস থাকতো, তাহলে কে এর মান হতো 1/N। এখন আমরা যেহেতু একটা কন্টিনিউয়াস সিস্টেম কনসিডার করেছি, তো এই ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এল এর মধ্যে টোটাল ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, এবং তার জন্য কে এর মানটা এই ক্ষেত্রে 0। তো আমরা দেখলাম একটা কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে একটা পার্টিকেলের পাওয়ার সম্ভাবনা কিন্তু 0, বাট দিস রেজাল্ট ইজ নট ভেরি ইউজফুল। টু অবটেন এ মোর ইউজফুল রেজাল্ট, এই টোটাল ইন্টারভেলটাকে আমরা ছোট ছোট ইন্টারভেলে ভাগ করে নিচ্ছি, যার প্রতিটার লেন্থ হচ্ছে ডিএক্স। এখন যেহেতু পার্টিকেলটা একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, তাহলে ডিএক্স ইন্টারভেলে এই পার্টিকেলটা টোটাল টাইমের dx/L ফ্র্যাকশন অফ টাইম স্পেন্ড করবে। এই ক্ষেত্রে পার্টিকেলটাকে ডিএক্স ইন্টারভেলে পাওয়ার প্রবাবিলিটি dx/L। নাও কনসিডার দ্য ফলোয়িং স্টেপ ফাংশন, যেখানে fx এর ভ্যালু হচ্ছে 1/L যদি x এর ভ্যালু 0 এবং L এর মধ্যে থাকে, এবং বাকি ইন্টারভেলে যখন x ইজ লেস দ্যান 0 অর x ইজ গ্রেটার দ্যান L, সেই ক্ষেত্রে fx এর ভ্যালু 0। এবং এই ফাংশনটাকে ডান দিকে প্লট করে দেখানো হয়েছে, এবং এই ফাংশনের ছোট্ট একটা ইন্টারভেল বিটুইন x অ্যান্ড x প্লাস dxকে আমরা এবার কনসিডার করছি। Now let us ask the question, what is the probability of finding the particle in this interval dx? To answer this question, please note that the total area enclosed by this function is 1, and this is analogous to the total probability, which is also 1. So the probability of finding the particle in this interval dx will be equal to the area enclosed by this small interval dx, which is equals to fx time dx. Now fx is 1/L, so this probability is 1/L into dx. এখন এই রেজাল্টটাকে জেনারেলাইজ করে আমরা কোনো একটা লার্জার ইন্টারভেলের ক্ষেত্রে প্রবাবিলিটি বের করতে পারি। যেমন যদি বলা হয় যে এ এবং বি ইন্টারভেলের মধ্যে একটা পার্টিকেলকে পাওয়ার প্রবাবিলিটি কত, তো এই ক্ষেত্রে আমরা ফাংশন এফএক্সটাকে এ থেকে বির মধ্যে ইন্টিগ্রেট করে এই প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করতে পারি। এই ক্ষেত্রে এফএক্সের মানটা হচ্ছে 1/L, হুইচ ইজ এ কনস্ট্যান্ট। সেই জন্যই খুব সহজেই এই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটিটাকে বের করতে পারি, যেটা হবে b - a/L।
এখন এ থেকে বি এই ইন্টারভেলটা 0 থেকে এল ইন্টারভেলের মধ্যে না থেকে যদি বাইরে কোথাও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবাবিলিটির মানটা শূন্য হবে, কারণ এই ক্ষেত্রে এফএক্সের মান 0। যখন এফএক্সের মানটা একটা কনস্ট্যান্ট হবে ওভার অ্যান ইন্টারভেল, তখন উই ক্যান সে দ্যাট এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অন দ্যাট ইন্টারভেল। এখন আমরা অন্য একটা এক্সাম্পল কনসিডার করব যেখানে এফএক্স ইজ নট কনস্ট্যান্ট। এখন আমরা কনসিডার করি একটা পার্টিকেল একটা ফ্রিকশনলেস ইনক্লাইন প্লেনে স্লাইড করছে, এবং পার্টিকেলটা স্লাইড করে যখন আপার বাউন্ডারিতে পৌঁছাচ্ছে তখন এর ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, কিন্তু যখন পার্টিকেলটা নিচের বাউন্ডারি থেকে রিবাউন্ড করে আসছে তখন কোনো এনার্জি লস হচ্ছে না। এখন আমরা এই পার্টিকেলটার ডিএস ইন্টারভেলে পাওয়ার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাই। তার জন্য সবার আগে পার্টিকেলটা যখন ডিএস ইন্টারভেল দিয়ে যাবে তখন এর ভেলোসিটিটা কত হবে সেটা আমরা বের করে নেব। এবার যখন পার্টিকেলটা ওয়াই হাইটে পৌঁছাবে তখন এর ভেলোসিটি যদি ভি হয়, তাহলে এই ক্ষেত্রে টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল উইল বি হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি ওয়াই। আবার যখন পার্টিকেলটা এইচ হাইটে পৌঁছাবে তখন যেহেতু এর ভেলোসিটি 0, এই ক্ষেত্রে total energy of the particle will be fully potential and which will be equals to mgh. And from the conservation of energy, these two energies will be equal, এবং এগুলোকে ইকুয়েট করে we get v square equals to 2g into h minus y. Now probability of finding the particle within the interval ds will be proportional to the time dt it spent within this interval. And from the expression of velocity v equals to ds dt, we can write dt equals to ds by v. এখন এই ভেলোসিটিটা অলরেডি আমরা বের করে ফেলেছি কনজারভেশন অফ এনার্জি থেকে। এখন আমাদের এই ডিএসটা বের করতে হবে। এখন ডিএস বের করার জন্য আমরা এই ফিগারটাতে আবার ফিরে আসি। এখানে দেখানো হচ্ছে আলফা ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, এবং ফ্রম সিম্পল ট্রিগনোমেট্রি উই ক্যান রাইট সাইন আলফা ইজ ইকুয়ালস টু এস বাই এইচ, যেখানে এস হচ্ছে টোটাল পাথ লেন্থ অফ দিস ইনক্লাইন প্লেন অ্যান্ড এইচ হচ্ছে টোটাল হাইট অফ দিস ইনক্লাইন প্লেন। এখন আমরা যদি ছোট্ট পাথ লেন্থ কনসিডার করি হুইচ ইজ ডিএস, এবং তার করসপন্ডিং হাইট হচ্ছে ডিওয়াই, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন আলফা ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএস, এবং সেটাকে উল্টে আমরা লিখতে পারি ডিএস ইকুয়ালস টু ডিওয়াই বাই সাইন আলফা, বা ডিএস ইকুয়ালস টু dy into cosec alpha. Now using these values of ds and v, we get the time interval dt যেটা পার্টিকেলটা ds ইন্টারভেলে স্পেন্ড করেছে is equals to dy cosec alpha divided by root over 2g into root over h minus y. এখন এই dt এক্সপ্রেশনে যে কোসেক আলফা ডিভাইড বাই রুট ওভার 2g এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, তো এই ক্ষেত্রে probability of finding the particle within the interval dy is proportional to dy divided by root over h minus y. এখন এই প্রপোর্শনালিটিটা তুলে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট বসাতে পারি, এবং এই ক্ষেত্রে পার্টিকেলটাকে dy ইন্টারভেলের মধ্যে পাওয়ার প্রবাবিলিটিটা হবে fy dy is equals to some constant c into dy divided by root over h minus y. এখন এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট c এর মানটা আমরা টোটাল প্রবাবিলিটি যে 1 হবে সেই কন্ডিশন থেকে বের করতে পারি। এখানে সেই কন্ডিশনটা ইউজ করা হয়েছে, ইউজ করে আমরা c ভ্যালুটা পেয়েছি 1/2 ইন্টু রুট ওভার এইচ। তোমরা এটা চেক করে দেখতে পারো। এখন এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট c এর মানটা বসিয়ে আমরা পাই fy dy is equals to dy divided by 2 root over h into root over h minus y, এবং এখান থেকে দুদিক থেকে dy ক্যান্সেল করে আমরা প্রবাবিলিটি ফাংশনের মানটা পাই। প্রবাবিলিটি ফাংশন fy is equals to 1/2 root over h into root over h minus y. এখানে এই প্রবাবিলিটি ফাংশনের প্লটটাকে দেখানো হয়েছে, এবং এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে যখন হাইটটা y ইকুয়ালস টু এইচ হচ্ছে তখন কিন্তু এই প্রবাবিলিটি ফাংশনটা ডাইভার্জ করে যাচ্ছে। এখন তোমরা লক্ষ্য করে দেখো যে কোনো একটা ইন্টারভেলের জন্য
এই প্রবাবিলিটি ফাংশন fy কার্ভ একটা ফাইনাইট এরিয়া কভার করবে এবং এই এরিয়াটা কিন্তু সেই পার্টিকেলটাকে ওই হাইট ইন্টারভ্যালে পাওয়ার প্রবাবিলিটি। এখন আমরা একটা কন্টিনিউয়াস ফাংশনের জন্য মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশনগুলোকে এক্সটেন্ড করতে চাই। Now the mean or average of a random variable x with probability density function f of x is given by mu is equals to integration of x times f of x from minus infinity to plus infinity। এখন যেহেতু এই ইন্টিগ্রেশন লিমিটটাকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি লিখছি, তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যেসব ইন্টারভ্যালে প্রবাবিলিটি জিরো সেই সব ইন্টারভ্যালের ক্ষেত্রে এফএক্সের ভ্যালুটাও জিরো হবে। যখন একটা র্যান্ডম ভেরিয়েবল এক্সের মিন মিউ আমরা বের করে ফেলবো, তারপরে আমরা সেই র্যান্ডম ভেরিয়েবল এক্সের ভ্যারিয়েন্সটাও বের করতে পারি। তো এই ক্ষেত্রে ভ্যারিয়েন্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন of x minus mu whole square times f of x from minus infinity to plus infinity, and the standard deviation of x can be found from the square root of this variance. Finally, একটা random variable x এর cumulative distribution function capital F of x is the probability that the random variable is less than or equal to that x. এখন এই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন স্মল এফ অফ এক্স মাইনাস ইনফিনিটি থেকে এক্স অবধি যে এরিয়াটা কভার করবে সেটাই কিন্তু এই প্রবাবিলিটিটা হবে। আমরা লিখতে পারি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু এক্স। নাও লেট মি গিভ ইউ এ হোমওয়ার্ক। আমরা আগে যে পার্টিকেল ইনক্লাইন্ড প্লেনে আছে তার জন্য যে প্রবাবিলিটি ফাংশন বের করেছিলাম, তার ক্ষেত্রে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ইটস মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। Now we will end our class by discussing how we can generalize the ideas of mean, variance, etc. for two or more dimension. ধরো আমাদের কাছে দুটো র্যান্ডম ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, এবং এই ক্ষেত্রে উই ক্যান ডিফাইন দেয়ার জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এফ অফ এক্স ওয়াই, এবং এক্স ওয়াই প্লেনের এরিয়া এলিমেন্ট ডি এক্স ডিওয়াই এর সঙ্গে এই জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে গুণ করে আমরা এক্স ওয়াই প্লেনের কোনো একটা পয়েন্টে প্রবাবিলিটি বের করতে পারি। Generalized mean x bar can be found by multiplying x with joint distribution function f of xy and integrating them from minus infinity to plus infinity. Similarly, generalized mean y bar can also be found by multiplying y with the joint distribution function f of xy and integrating them from minus infinity to plus infinity. একইভাবে আমরা ভ্যারিয়েন্সের এক্সপ্রেশনগুলোকেও জেনারেলাইজ করতে পারি, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই দুটো র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমরা দুটো ভ্যারিয়েন্স পাচ্ছি, এবং সেগুলোকে স্কোয়ার রুট করে তাদের করসপন্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও পেতে পারি। এই ক্ষেত্রে আমরা একটা নতুন কোয়ান্টিটি পাচ্ছি হুইচ ইজ নোন অ্যাজ কোভেরিয়েন্স অফ এক্স অ্যান্ড ওয়াই, হুইচ ক্যান বি ফাউন্ড বাই মাল্টিপ্লাইং এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার with the joint distribution function and integrating them from minus infinity to plus infinity. Similarly, we can generalize this relation to three or more random variables.